শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন, তারই উত্তরসূরি সুযোগ্য সন্তান আগামীকাল এই ফরিদপুর রাজেন্দ্র কলেজের মাঠে ভাষণ দিবে। এই ভাষণের অপেক্ষায় 4 ফেব্রুয়ারি ফরিদপুরে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী সমাবেশে বেলা 1:45টায় প্রধান অতিথি হিসাবে ভাষণ দেবার কথা রয়েছে এ নেতার। তারেক রহমানের এ আগমনকে ঘিরে উচ্ছ্বাসিত ফরিদপুরের নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন ও নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজেন্দ্র কলেজ মাঠ ও আশেপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃত্বে আলাদা আলাদা টিম গঠন করা হয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এ সমাবেশে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 5 জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে বিএনপি মনোনীত 15 জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে। সমাবেশে 5 জেলার 2 লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। আমরা আনন্দে ভরপুর। আল্লাহ তাকে সুস্থভাবে আসুক। কাল যে জনসভা হবে, জনসভা নয়, জনসমুদ্রে পরিণত হবে। এই জনসভায় প্রমাণ করবে আগামী 12 তারিখে 16 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের ভোট দিতে দেয় নাই। আমরা 12 তারিখে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিব, নিরপেক্ষ নির্দলীয় ভাবে যাতে ভোট হয় সেটি আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। আজকের এই জনসভায় তারেক রহমান সাহেবকে আশাকে কেন্দ্র করে আমাদের ফরিদপুর জেলার সর্বস্তরের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করছি, তাতে আমরা আশা করছি যে আমাদের এই মাঠে তো হবেই না, এবং এই মাঠ উপচিয়ে একেবারে ধরুন ওইদিকে অম্বিকা হলের মাঠ পেরিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। জনসভাটা হওয়ার কথা, সেই জনসভাটা জনসমুদ্রে পরিণত হবে এবং আমরা মনে করি যে বৃহত্তর ফরিদপুরের স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ হবে এবং এই জনসমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা কাজ করছে। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ফরিদপুরের মানুষের সাথে যে তামাশা করেছে সেটার থেকে মুক্ত হওয়ার জন্য মানুষের একটা প্রত্যাশা আছে যে ফরিদপুরের বিশেষ করে ফরিদপুরের বিভাগকে কেন্দ্র করে বিগত সরকার যে ফরিদপুরের মানুষের সাথে তামাশা করেছে, প্রতারণা করেছে, এটার একটা সুরাহা হবে বলে আমরা মনে করি। বৃহত্তর ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, এই 5টি জেলা নিয়ে বিএনপির একটি সাংগঠনিক বিভাগ রয়েছে। সেই বিভাগেরই আগামীকালকে নির্বাচনী জনসভা ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে। এই রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের এই মঞ্চ থেকে বৃহত্তর ফরিদপুরের 15টি বিএনপির মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন। এটা আমাদের জন্য, ফরিদপুরবাসীর জন্য একটি আনন্দের এবং গর্বের বিষয়। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা গেছে। তারা মনে করছেন, তারেক রহমানের এ আগমন বদলে দেবে ফরিদপুরের ভোটের অঙ্ক। বিজয় নিশ্চিত হবে বিএনপির প্রার্থীদের। ফরিদপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুব আনন্দিত, উচ্ছ্বসিত এবং আনন্দে আত্মহারা আমরা সকলে। কারণ আমাদের মধ্যে আজকে 2 দিন 3 দিন যাবৎ বাবদই আমরা আজকে সকলেই ঈদ ভাব আমাদের মধ্যে বিরাজ করছে এবং আমরা এই ঘন ঘন মিছিল, মিটিং, সর্বক্ষণ প্রস্তুতি সভা, এই স্বেচ্ছাসেবক দলের, যুব দলের, ছাত্র দলের আমরা সর্বক্ষণিক একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে আছি। ধানের শীষের মার্কা যারা পেয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেবেন, ধানের শীষের পক্ষে ভোট প্রচারণা করবেন, ভোট চাবেন। পাশাপাশি জনাব তারেক রহমান ফরিদপুর আগমন উপলক্ষে আমরা ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং অঙ্গ দল যারা রয়েছেন প্রত্যেকটি সংগঠন আমাদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা কাজ করছে। আমরা ইতিমধ্যে ব্যাপকভাবে মিটিং সিটিং করেছি। আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে যারা রয়েছেন আমরা ব্যাপকভাবে কাজ করছি। আমরা যেটা বলি, সে বিভাগের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মানুষ উজ্জীবিত হবে এবং তারা যে এত বছর যে তারা ভোট দিতে পারেনি, এবং আমি ভোটার হয়েছে, আমি নিজে ভোট দিতে পারিনি। আমরা এই যে তিনি আমাদের ফরিদপুরে আসছেন, সে আসা উপলক্ষে আমাদের ভিতরে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করছে, একটা ঈদের মতো একটা আনন্দ আমাদের ভিতরে কাজ করছে যে তিনি আমাদের ফরিদপুরে আসছেন।
এদিকে তারেক রহমানের এ সফরকে ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। 5 বিজিবি লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন, নিরাপত্তা রক্ষায় 13 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তো আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের দিক থেকে যে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য, নিরাপত্তার দিক থেকে যাতে কোনো রকম কোনো ইনসিডেন্ট, কোনো রকম কোনো কমতি আমাদের দিক থেকে না আসে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসবে, যা বিএনপির প্রার্থীর বিজয়কে ত্বরান্বিত করবে।